গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরের পুজো করতে হবে। বসে বললাম, শরীরটা বলছে কদিন ধরেই ভালো নেই, ঠান্ডা লাগার মতন হয়েছে। ফুল তোলাও হয়ে গেছে। সকালবেলায় পাঁপড় বিক্রি করতে এসেছিলো, পাঁপড় কিনলাম, তারাও দেখাই তোমাদের কেমন হবে। আমি পাঁপড়গুলো খুঁজছিলাম, সে বড় বড় হয় না, টমেটো পাঁপড়, তারপরে আলুর পাঁপড়, এরকম বড় বড় ছড়ানো করা হয়, ওইগুলোকে খুঁজছিলাম। তো ওগুলো নেই, ওগুলো দেখতেই পাই না, ওগুলো বেশ খেতে ভালো লাগে ভাজলে, ওগুলো পেলাম না। আর তার বদলে এগুলো পেলাম। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এইটা, এই ছোটো এক প্যাকেট বড়ি 10 টাকা করে প্যাকেট নিলাম, 3টে প্যাকেট। এই যে এটা হচ্ছে টমেটো পাঁপড়, বলছো ভালো হবে। এইরকমই পাঁপড়গুলো বড় বড় হয়। আলুর পাঁপড় 10 টাকা করে প্যাকেট, আলুর পাঁপড়, তারপর টমেটো পাঁপড়, তারপরে আর একটা আমের পাঁপড়, এরকম বলে বলে হয়। যে পাঁপড়গুলো খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয় পাঁপড়গুলো খুব। আসে না এখন আর এদিকটায়, ওইগুলো ভালো লাগে খেতে। আজকে এখনও বৃষ্টি দিদি আসেনি, হ্যাঁ, মোটামুটি আকাশের সূর্যদেব আছেন এখনও। তাই ওই দেখো মাঠে সব কাজ করছে এখনও। ওই জমিটা রোয়া হয়েছে, এই জমিগুলো এখন রোয়নি এখনও। জল রয়েছে বলে নাকি কে জানি না, প্রচুর জল রয়েছে ওই জন্য না, গাছ মরে যাবে তো বেশি জল, ওই জন্য জল না টানলে বোধ হয়। কালকে আমাদের এখানে আসার নামই ছিল, ওই দূর ওইখানটা বেগুনে গ্রাম আছে, ওইখানটা আসার নামই ছিল আজকে আমাদের। কালকে ছিল, গতকাল ছিল আসার নাম, বলতে ভুলে গেছি তোমাদের। আসার নামই ছিল, আমাদের নেমন্তন্ন ছিল, যাইনি। শুক্রবার না গেলে কোথায় কী ছোঁয়া শান্তি হবে কি না হবে, কোথাও যাইও না, খাইও না শুক্রবার। আমি ওই জন্য দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে। আচ্ছা, মুড়ির টিফিন হয়ে গেছে, যারা দেখাই পুজো করেছি একটু দেখাই। হাঁটলে এমনি হাঁটছি, পরে ভিডিওটা যখন দেখছি মনে হচ্ছে যেন করে হাঁটছি, গুটিয়ে হাঁটছি। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, ঠাকুরের ভোগ তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল জবাগুলো, দেখছো কি সুন্দর টকটক করছে। দেখো আজকে আর পঞ্চমুখী জবা ফোটেনি, আজকে একটাও ফোটেনি। দেখতে পাচ্ছ, সব পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে গুরুদেবকেও দেওয়া হয়ে, এই দেখো গুরুদেবকেও ফুল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে, ওখানে দেওয়া হয়ে গেছে। ওখানে দিয়েছি, হ্যাঁ দিয়েছি। গোমাতাকে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে, পাঁপড়গুলো রোদ রাখলাম, রোদ চলে গেল। বাঁধাকপি হবে আর মুসুরির ডাল হবে, পাতলা করে হয়ে যাবে। আর ওই পাঁপড় কিনেছি, পাঁপড় ভাজবো। দুধটাতে চাল দেওয়া হয়ে গেছে, ভাত চাপিয়েছি। আচ্ছা, আর কি কিনে এনেছে তোমার দাদাভাই দেখাই। ওই বাঁধাকপি কেটেছি খানিকটা, ফুলকপি কেটে বড়া করেছি, এই টমেটো উচ্ছে এইটুকুই এনেছে। ওই বাঁধাকপিটার তরকারি করব, আর মুসুরির ডাল করব, আর পাঁপড় কিনেছি, পাঁপড়টা ভাজবো, হয়ে যাবে আজকে দুপুরে সরকারের খাওয়া দাওয়া। রাত্রিবেলায় রুটি করার ইচ্ছা আছে, দেখি রুটি করব। আর বাঁধাকপির তরকারি থাকা তো থাকবে, আর নয়তো কালকে আলু গোলমরিচ করেছিলাম, আজকে দেখি আবার কী করি। ফুলকপিটা কেটে বড়া করেছি, বড়া করে মুড়ি দিয়ে সে খাওয়া হয়েছে। টিফিন খেলাম, দিয়ে তাড়াতাড়ি করে দুধটা নিয়ে আসলাম। 10টা বেজে গেছে, 10টা নিয়ে আসলাম। নিয়ে এসে থালা বাসন সব ধুয়ে নিলাম এক দফা, মুড়ি খাওয়ার ছিল, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। ছেলে বৌমার সঙ্গে কথা বলে নিলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম।
ভাত বসিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটা কেটে নিলাম, কেটে নিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা চাপিয়ে দেবো, ডালটা তো সিটি খাই নিলেই হয়ে যাবে। আর খাওয়ার আগে পাঁপড়টা ভাজবো। উচ্ছে কালকে করেছি, আজকে আর করবো না, থাক। আচ্ছা, এই জিনিসগুলো এবার ফ্রিজে ঢোকাতে হবে কোটোই করে। দাঁড়াও, ফুলকপিটা বাঁধাকপিটা দুটো ফ্রিজে ভরে দিই। এটুকু বাঁধাকপি আছে, একটু ফুলকপি আছে। ইয়ে করবো দেখি, বৃহস্পতিবার দিনকে গুরু পূর্ণিমার উপোস করবো। সেদিনকে তোমার দাদাভাইকে ভাতে ভুতে রান্না করে দেবো, খেয়ে নেবে। আলু ফালু ভেজে দেবো, যা কিছু করে দেবো। খাবে মাছ খাবে, মাংস খাবে, যা মাংস খাবে না, যা কিছু খাবে। আমার ইয়ে করবো, এই দেখো। আর আমি ডালিয়া করবো, ডালিয়া করে খাবো। এই ফুলকপি একটু রেখে দিই, আরও আছে আর একটা যেতে ফুলকপি আছে খানিকটা, একটু বাঁধাকপি সব দেখো না। হ্যাঁ, আচ্ছা, ওখানে টমেটোটা, এখানে একটা টমেটো আছে কাটা। বাঁধাকপিতে টমেটো একটু না দিলে ভালো লাগে, টমেটো দিলে বেশি করে ভালোই লাগে। দুটো দেবো না, দেড়খানা দেবো, দিয়ে দিই, ভালোই লাগে। আর উচ্ছে আজকে আর করবো না, থাকা। কোথায় কি রাখি জানো বন্ধুরা, আসতে যখন, তাহলে বাঁধাকপি, ফুলকপি আর ভরে গেল, ভরে দিই। যে এর মধ্যে ভরে রাখলে কি হয়, ছড়াছড়ি হয় না, আর খুঁজে পাওয়া যায় যে এই কোটোটার মধ্যে এটা রেখেছি, এই যে এটার মধ্যে টমেটো রেখেছি খানিকটা, আর ওটার মধ্যে জল রয়েছে, কি জল আছে, না জল নেই। উচ্ছেটা ভরবে এখনো, 4-5টা উচ্ছে আছে এখনো। জমি চষছে, দেখতে পাচ্ছ, ধান জমি চষা হচ্ছে। এবার কাল পরশু থেকে ইয়ে হবে, ধান রোয়া হবে। এইটা অনেকগুলো জমি চষলো, ওইদিকে জমি চষে এসেছে, আবার এই দিকটায় চষছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখো এই কোটো রাখলে সুন্দর লাগে জিনিস। এইদিকে যে আছে, আর নিচে ওইখানে ডিম আছে একদম তলাতে। এই যে এটা ডিমের বাক্স আছে, ডিম আছে এটাতে, অল্প কটা ডিম আছে, অল্প কটা ডিম আছে। দাঁড়া, এই দেখো আমের কি অবস্থা দেখো। এমনি ভেতরটা ভালো আছে, ওপরটা এরকম হয়ে গেলে কি, ভেতরটা ভালো আছে। দুপুরে আম হবে, আবার কি আম, পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপি তরকারি। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়া। এই দেখো আজকে এই জলটা আবার, আজকে খরবার তো, জলটাতে লেবু দিয়ে আজকে আবার দিলাম। জয় গুরু, চলে এলাম সন্ধেবেলার ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমা শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয় গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে সংসারে আমাদের মায়েদের দায়িত্ব। আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা পরমপিতাকে পেয়েছি। আমাদের সংসারের সমস্ত হালটাই আমাদের মায়েদের ওপর থাকে। আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে কেমনভাবে ইষ্টমুখী করে তুলব, কেমনভাবে পরিবারটাকে ঠিক বর্মা যেমন করে বলেছেন চালনা করে নিয়ে যাব, সেটা সম্পূর্ণ আমাদের মায়েদের হাতে থাকে। আমরা অনেক মায়েরা বলি, আমি ঠাকুর ধরেছি, আমি ইষ্টবিধি করি, আমি প্রার্থনা করি, কিন্তু আমার স্বামী করে না, আমার ছেলে করে না। কে কি করলো সেটা ঠিক না, করে না সেটা ঠিক না, আমি কাকে দিয়ে কি করাতে পারছি না সেটাই হলো আসল কথা। আমি যদি আমার মধ্যে আমার ঠাকুরকে প্রতিষ্ঠাতা করতে পারি, আমার চলা বলা, আমার দৃষ্টিভঙ্গি আমার মধ্যে যদি পরিস্ফুটিত করে তুলতে পারি, তাহলে কেন আমার স্বামী
আমার প্রিয় জিনিসটাকে গ্রহণ করবে না? কেন আমার সন্তান আমার কথা শুনবে না? দোষ কিন্তু তার নয়, দোষ আমার। আমার আচরণে সেই ঘাটতি আছে, যার জন্য আমার সন্তানকে আমি ইষ্টমুখী করে তুলতে পারছি না। আমি আমার সন্তানকে বলছি বাবার কথা শুনতে হয় সকালবেলায়, কিন্তু সন্ধেবেলায় বাবা যখন অফিস থেকে ফিরে আসলো, তার সামনেই তার বাবার সঙ্গে আমি তুমুল ঝগড়া করলাম। সে কি দেখলো? সে দেখলো সকালবেলায় মা আমাকে বললো বাবার কথা শুনতে হয়, সন্ধেবেলায় মা বাবার সঙ্গে ঝগড়া করছে। আমার মেয়ে বাইরে থেকে এসে বলল কাউকে তার ভালো লেগেছে। আমি সঙ্গে সঙ্গে কোনো কিছু না শুনেই ভালোভাবে চিৎকার করতে শুরু করে দিলাম। তার সমস্ত কিছু ভালো লাগাকে বন্ধ করে তাকে ঘরে আটকে দিলাম। সে তখন কি করলো? মেয়ে তখন আমার অগোচরেই সেই কাজটা আবার শুরু করলো, জেদ ধরে। কিন্তু আমি যদি তাকে বলি ভালোবাসা কোনো অন্যায় নয়, ভালো লাগা কোনো খারাপ নয়, আমার বাড়ির যে গৃহকর্তা, তোমার এই সম্পর্ক তার মনের মতন তো, তাহলে সে নিশ্চয়ই আমার বিরুদ্ধে গিয়ে সে কুকাজ করতে ব্যস্ত হবে না। সন্তান, আমরা আমাদের ছেলেমেয়েরাদের শিখিয়ে দিই এর মাধ্যমে যে সত্যি কথা খালি বলতে হয়, আর মিথ্যে কথাগুলো পালন করতে হয়। আমার চলা বলায় ঘাটতি থাকে যায়, তাই আমি ইষ্ট প্রতিষ্ঠাতা করতে পারি না। একমাত্র ঈশ্বর প্রতিষ্ঠাতা হবে। আমার মেয়েকে বলবো তুমি আমায় দেখে, আমার চলন দেখে চলতে শিখো না। আমার চলনে অনেক দোষ ত্রুটি আছে, তুমি বড়মার চলন দেখে শেখো, কেমনভাবে চলতে হয়, কেমনভাবে থাকতে হয়। ঠিক সেই রকমই বাবা তার ছেলেকে বলবে তুমি আমার চলন দেখে শিখো না বাবা, আমার চলনে অনেক ভুল ত্রুটি আছে, তুমি ঠাকুরের চলন দেখে শেখো। সে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। একবার নারায়ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কোথায় থাকেন? নারায়ণ বলছে যেখানে আমার গুণকীর্তন হয় আমি সেখানেই থাকি। তাহলে আমরা তো সেই রকমই মানুষ জোগাড় করতে হবে, যে মানুষের সাথে আমরা গুণকীর্তন করতে পারবো, সেই গুণকীর্তনের পরিবেশ তৈরি করতে পারবো, যেখানে আমরা ভগবানকে পাবো। আমরা ভগবানকে পেয়েছি গুরুর মাধ্যমে। আচার্যদেব বলেছেন মানুষ জোগাড় করতে। কেন মানুষ জোগাড় করব? কেননা আমরা মানুষরা আমাদের নিজেদের জন্যে মঙ্গলের যে প্রার্থনা করি সেটা হলো সকাম প্রার্থনা। আমরা প্রত্যেকে নিজেদের রক্তের সম্পর্কে যদি প্রার্থনা করা হয় সেটা হলো সকাম প্রার্থনা। ঠাকুর এ সকাম প্রার্থনা চাননি, তিনি নিষ্কাম প্রার্থনা চেয়েছেন। ঠাকুর বলেছেন সকাম প্রার্থনা পূর্ণ হয় না কখনো, আর নিষ্কাম প্রার্থনা যে আমার জন্যে অপরে যখন প্রার্থনা করবে সেটা হলো নিষ্কাম প্রার্থনা, সেটা 100টার মধ্যে 100টাই পূর্ণ হবে। সেই জন্যেই আমাদের মানুষ জোগাড় করতে হবে। কিন্তু আমরা বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই আত্মকেন্দ্রিক হলে ঠাকুর এখন আত্মকেন্দ্রিক তো চাননি, নিজেদের নিয়ে বাঁচবো এটুকু ঠাকুর চাননি। ঠাকুর অনেক মানুষ চেয়েছেন, অনেক মানুষ। তাই তো আচার্যদেব বলেছেন মানুষ খুঁজতে, যত পারো মানুষ খোঁজো। আমরা এই যে যাজন করছি, যাজনের মাধ্যমে আমি আরেকজনকে তৈরি করব,
সে আমার জন্য প্রার্থনা করবে। এটা আমরা এই যে ইষ্টভীতি করি সেটা নিজের জন্যে, সেরকমই আমরা যে যাজন করছি সেটাও নিজের জন্যেই করছি। এই যাজনের মাধ্যমে আর একটা যে ইষ্টমুখী মানুষ তৈরি করব, সে আমার হয়ে প্রার্থনা করবে, সেই প্রার্থনা আমার পূর্ণ হবে, সে আমার মঙ্গলের জন্য প্রার্থনা, সে তখন সেই প্রার্থনা পূর্ণ হবে। তাহলে আমরা এই দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে আমাদের এই যে ইষ্টভীতি করি, ইষ্টভীতির যে আমরা নাম পেয়েছি, এই নামটা নিজেদের জন্য করছি। এই অজাপা নামের অসাধারণ ক্ষমতা, অসাধারণ ক্ষমতা, এটা আমরা প্রত্যেককেই জানি। এ প্রত্যেকটা দীক্ষা নিয়ে চুপচাপ বসে থাকলে তো আমাদের হবে না। দীক্ষা নিয়ে এই যজন, যাজন, ইষ্টভীতি এগুলো করতে হবে। বর্তমানে আচার্যদেব বলছেন পাখাটা গরম লাগলে পাখাটা হাতে নিয়ে বসে থাকলে হবে, নাড়াতে হবে। ঠাকুর বলেছেন করো হও পাও, করে না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। তাহলে আমাদের করতে হবে, নিজেদের মধ্যে ঈশ্বর, আত্মপ্রতিষ্ঠাতা না, নিজেদের মধ্যে ঈশ্বরকে প্রতিষ্ঠাতা, ঠাকুরকে প্রতিষ্ঠাতা করতে হবে নিজের মধ্যে, তবেই হবে ঠাকুর দীক্ষা নিয়ে দক্ষ হয়ে ওঠা, সফল হয়ে ওঠা আমাদের মধ্যে। প্রত্যেকে ঠাকুরের আতুল রাঙাচরণে মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে এখানেই শেষ করলাম। জয় গুরু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে চলে এসেছি, এখন 15টা বাজে, বোধ হয় 15টা বাজে। এই গোপুসোনাকে দুধ দেওয়া, কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই একটু। গোপুসোনা এই যে দুধ, কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার শুয়ে দেবো, হয়ে যাবে। আমাদেরও রুটি, বাঁধাকপি রুটি করিনি, এখন মেখে রেখেছি। রুটি করবো কটা, আর বাঁধাকপির তরকারি আছে ওবেলাকার, হয়ে যাবে খাওয়া, দুজনাকার। কালকে আবার দেখা যাবে। কালকে আমাদের মন্দিরে শ্রাবণ পরিক্রমার মিটিং আছে, অবশ্যই যাব। আজকে বিকেলবেলা যা জল হলো, ওই 4টে, 4:30 থেকে বাপরে বাপরে জল হলো। এই কালকে যাব। তাহলে আজকে তাড়াতাড়ি এখানেই আমার বকবকানি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলি, যদি আমার এই কথাগুলি যদি ভালো লাগে মনে রেখো, ভুলে যেও না। সাথে সাথে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।